এখন বেরোচ্ছি কোচবিহার থেকে। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 3, আবার একটা নতুন ভিডিও। তো যেমন আগের ভিডিওতে তোমরা দেখেছো, ছিলাম কোচবিহারে। তো কালকের কোচবিহার রাজবাড়ি কেমন লেগেছিল বলবে। চেষ্টা করেছিলাম ভেতরে ভিডিও ফুটেজ কালেক্ট করার, কিন্তু পারমিশন নিয়েও খুব অল্প ফুটেজই কালেক্ট করতে পেরেছি। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, আর চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। তো দেখতে পাচ্ছ মাদিকে রাজবাড়ি। তো রাজবাড়ির ওপর দিয়ে আমাদের বেরোতে হবে টাউন থেকে। তো আজকের ডেস্টিনেশন ফিক্স কিছু নেই, অ্যাজ পার আমার ডেলি ট্যুরের মতোই। কোনো ফিক্স কিছু করিনি, দেখি মেবি যাবো গুয়াহাটি। তো গুয়াহাটির দিকেও থাকতে পারি, অথবা মেঘালয়ের দিকেও যেতে পারি। এখনও পর্যন্ত কিছু ফাইনালাইজ কিছু করিনি। সো চলো, যেটা হবে তোমরা তো জানতেই পারবে, অলরেডি জানতে পেরে গেছো থাম্বনেল দেখে। বাট এখনও আমি জানি না, কারণ ভেবেছিলাম উইদিন 6টার মধ্যে স্টার্ট করব, কিন্তু এখন বাজে 10টা 15। তো মানে 4 ঘন্টা 4.5 ঘন্টার কাছাকাছি লেট হয়ে গেছে অলরেডি। জানি না এই 4.5 ঘন্টা শর্টফলটা কীভাবে মেকআপ করবো। তবু চেষ্টা তো করবই, কিন্তু অবশ্যই সেটা উইদিন কন্ট্রোল। তো যা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতেও পাবে। সিটিতে দেখাবার মতো কিছু নেই। তো আপাতত যতটা দেখলে এটা হচ্ছে কোচবিহার সিটি, মানে কোচবিহার টাউন। আমি ছিলাম একদম কোচবিহার প্রপার টাউনে। আর হোটেলটা অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর। হোটেলের নামটা আমি আরেকবার বলে দেবো, হোটেল আপনজন। তো তোমরা এলে ফ্রিলি কন্ট্যাক্ট করে নিতে পারো মানুষদাকে বা রতনদাকে। তো প্রত্যেকের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকের নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চাইলে তোমরা কন্ট্যাক্ট করে কথা বলে নিতে পারো। এই মুহূর্তে জাস্ট এন্টার করেছি আলিপুরদুয়ার। অ্যাকচুয়ালি দুটো রুট আছে। অ্যাকচুয়ালি কোচবিহার থেকে গুয়াহাটি যাওয়ার দুটো রুট আছে। একটা বারোবিশিয়া, আলিপুরদুয়ার বারোবিশিয়া হয়ে যাচ্ছে, আর একটা যাচ্ছে ভেতরের ধুবড়ি হয়ে। তো ধুবড়ি হয়ে রাস্তাটা অ্যাকচুয়ালি যেহেতু উইকডেজ সোমবার, তো প্রচণ্ড কনজেস্টেড হবে, সেই জন্যেই আলিপুরদুয়ারটা ধরলাম। যেহেতু মানে যে সকালের টাইম, যার জন্য উইকডেজে একটু কনজেস্টেড রয়েছে। বাট এনএইচে অলরেডি পড়ে গেছি, তো এরপর আস্তে আস্তে ক্লিয়ার হবে আশা করি। সেই আশা নিয়ে এই রুটটা ধরেছি। তো এই রুটটার ডিটেলটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই নেবো। ও দেখতে পাচ্ছ, মানে তোমরাও যদি আলিপুরদুয়ার এন্টার করার পরেই ব্রিজটা ক্রস করতেই হবে। এখন আছি আলিপুরদুয়ার পেরিয়ে কামাখ্যাগুড়ি বলে একটা জায়গা আছে, সেইটার পরেই। তো মোটামুটি গুয়াহাটি এখনও প্রায় 290 কিলোমিটারের মতো, মানে প্রায় 300 কিলোমিটার বাকি আছে। এখন বাজলো 11টা 15। আলিপুরদুয়ার হয়ে আসো তাহলে এই টোলটা তোমাদের পেরোতেই হবে। যদি ধুবড়ি হয়ে আসো তাহলে এই টোলটা পেরোতে হবে না। সামনে একটা রাস্তা আছে যেখানে কানেক্ট হচ্ছে, মানে টুয়ার্ডস ধুবড়ির যে রাস্তাটা, সেটাও গুয়াহাটিতেই যাচ্ছে।
জলফল খেলাম। তো এখন আমরা আসামে এন্ট্রি করে গেছি। আসামে পেট্রোলের দাম হচ্ছে 95.46, মানে প্রায় 95.5 টাকা। তো যথেষ্ট কম আমাদের কম্পেয়ার টু বেঙ্গল। এটা আমার সত্যি নলেজে ছিল না। তো যাই হোক, এই রোডে জার্নি আবার স্টার্ট করছি। এখনও পর্যন্ত মোটামুটি গুয়াহাটি প্রায় 269-70 কিলোমিটার। চলো দেখি কখন পৌঁছানো যায়। জয় ভোলেনাথ, ভোলেনাথ সবকে সাথ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বঙ্গাইগাঁও 52 কিলোমিটার, বিজনি 74 কিলোমিটার, মানে টুয়ার্ডস যারা তাওয়াং, মানে যারা অরুণাচল যাওয়ার জন্য এই রুটটা ধরবে তাদেরও এই রুট ধরেই যেতে হবে। তো একদম জঙ্গলের মাঝের রাস্তা, যেরকম ঠিক ঝাড়খণ্ড বিহারের সময় করে এসেছিলাম, মানে খুব চেনা পরিচিত লাগছে রাস্তাটা। তো অসাধারণ পরিবেশ, কিন্তু গরম মারাত্মক। তো মোটামুটি টার্গেট আছে বঙ্গাইগাঁও গিয়ে আবার দাঁড়াবো, তার আগে দাঁড়াবো না। এর আগে যখন অরুণাচল রাইডের জন্য বেরিয়েছিলাম তখনও প্ল্যান ছিল বঙ্গাইগাঁওতে স্টে করবো, সেখান থেকে বেরোবো উদালগিরি হয়ে। তো যাই হোক, এবারে তো আর সেই রুট নেই। তো যাই হোক, এই রুটটাই যখন এপ্রিলে তাওয়াংয়ের প্ল্যান আছে, তো যখনই তাওয়াং করি তখন এই রুট দিয়েই আসতে হবে। তো একবার এই রুটটা করা রইল তো খুব সুবিধেই হবে। আজকে ডেটের সেকেন্ড টোল। তো অ্যাজ ইট ইজ, টোলের নাম জানি না। তো বন্ধুরা, মানে এই রুটটা হচ্ছে মাল্টিপল রুটে যাওয়ার জন্যে, যদিও এখন ভুটান যাওয়ার প্রবণতা আগের থেকে অনেক কমে গেছে। এখন নেপালের সংখ্যাটাই বেশি, রাইডারের সংখ্যা। তো পেছনে যে মোড়টা গেল সেটা থেকে বাঁদিক নিলে চলে যাবে স্ট্রেট ওয়ে ভুটান। সামনেও একটা মোড় আছে সেম মোড়, সেই মোড় থেকেও বাঁদিক যদি নাও তাহলে ভুটানের দিকে চলে যাবে। আর সোজা যাচ্ছে বঙ্গাইগাঁও। আমরা বঙ্গাইগাঁও হয়েই ঢুকতে হবে গুয়াহাটি, মানে টুয়ার্ডস তোমরা যদি তাওয়াংও যেতে চাও তাহলে বঙ্গাইগাঁও হয়ে উদালগিরি হয়ে বেরোতে হবে। তাওয়াং ঢোকার দুটো রাস্তা, এক তোমার বেলেমো হয়ে আর এক তোমার আমাদের ভালুকপং হয়ে। তো দুটো রাস্তায় তোমার গুয়াহাটি মানে উদালগিরি থেকে মানে দুটো রাস্তাতেই যাওয়া যায়। তো ওটা তোমাদের চয়েস, তোমরা কোন রুট ধরতে চাও। তো যে রুটই ধরো এই রুটটা তোমাদের প্রত্যেককেই বেরোতে হবে। তো এখন রোডের কারেন্ট কন্ডিশন খুবই সুন্দর, কিন্তু হ্যাঁ ক্রুজ করার সময় একটু কনসিয়াসলি ক্রুজ করতে হবে, তার কারণ মাঝে মধ্যে রোডে ক্র্যাক অ্যান্ড ছোটো ছোটো প্যাচ খারাপ তো হবেই। মানে ওভারঅল 100% রোডের মধ্যে হার্ডলি 5 to 7% রোড হয়তো প্যাচ হয়তো খারাপ পড়েছে, বাট সেটাও ম্যাটার করে। যদি 100-110-এ ক্রুজ করার সময় সাডেন আসে, তবে দিনের বেলা অনেক দূর থেকে ভিজিবল থাকে, তো খুব একটা প্রবলেম হয় না। তো যার জন্যই অ্যাকচুয়াল প্রথমে তোমাদের যে কারণে বলেছিলাম দিনের বেলা ট্রাভেল করা বেটার দ্যান নাইট রাইড। তো যেহেতু এবারেও সোলো আছি, তো চেষ্টা করছি যতটা দিনের আলোতেই করা যায়। যেটাই হবে তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করবোই। ঢুকছি মোটামুটি বঙ্গাইগাঁও আর 7-8 কিলোমিটার মতো বাকি আছে। তো চলো বঙ্গাইগাঁও গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা বেরোচ্ছি বঙ্গাইগাঁও। অ্যাকচুয়ালি বঙ্গাইগাঁওয়ের মেন টাউনে আমরা ঢুকবো না। তো দেখতে পাচ্ছ গুয়াহাটি আর 173 কিলোমিটার। এই মোড় থেকে বাঁদিকে গেলে হচ্ছে বঙ্গাইগাঁও টাউন। তো বঙ্গাইগাঁও টাউনে ঢুকবো না এবারে, কারণ বঙ্গাইগাঁওতে স্টে করার কোনো প্ল্যান নেই। এই সিগন্যাল থেকে বাঁদিকে হচ্ছে বঙ্গাইগাঁও, ডান দিকে হচ্ছে কাঙ্কিগাঁও, মোস্ট প্রবাবলি কাঙ্কিগাঁও। এক্স্যাক্ট যদি প্রোনাউন্সিয়েশন ভুল হয়ে থাকে তাহলে প্লিজ তোমার কমেন্ট বক্সে বলো। বন্ধুরা, এবারে ট্যুরের ফার্স্ট পাহাড় দর্শন। তো বুঝতে পারবে কিনা জানি না, এই সামনের একটা ছোট্ট পাহাড়ের প্যাচ এই ফার্স্ট চোখে বললো পাহাড়, সেই জন্যেই তোমাদের সঙ্গে এই ভিউটা শেয়ার করছি। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you.
I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. হবে না, অন্ধকার হয়ে যাবে, তো অন্ধকারে রাইডার করবো না। সো আজকে স্টে গুয়াহাটিতেই করব, ইচ্ছা আছে কালকে কামাখ্যা মন্দির পুজো দেওয়ার, তো সেটা সময় বলবে, এখনও জানি না, যেটা হবে তোমরা জানতে পারবে। তো আমরা খেলাম হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছ সুইট অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, খুবই রিজনেবল প্রাইস। তোমরাও এলে ইজিলি এখানে একদম ঘরোয়া খাবার পাওয়া যায়, ভাত সব কিছু, তো এখানে ইজিলি তোমরা খেয়ে নিতে পারো। তো ফুল অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে, ফোন নম্বরও দেওয়া আছে, তোমরা এই রুটে এলে ইজিলি এখানে অ্যাক্সেস করে নিতে পারবে। জয় ভোলেনাথ। তো চলো জার্নি আজ স্টার্ট করছি। তো এই মুহূর্তে বারপেটা থেকে মোটামুটি 40 কিলোমিটার এগিয়ে এসেছি বন্ধুরা। এই মুহূর্তে আমরা ক্রস করছি রঙ্গিয়া, কারণ আমরা যারা বাইক নিয়ে রাইড করি, গ্রুপ রাইড বা এর ক্ষেত্রে হতেই পারে কোনো ক্ষেত্রে কোনো না কোনো প্রবলেম, কোনো ইস্যু দাঁড়ালো। তো এই ধরনের বড় টাউনগুলো যেরকম শিলিগুড়ি, কোচবিহার, বড় টাউনগুলোতে তোমরা সেই সাপোর্টটা পেয়ে যাবে। মোটামুটি গুয়াহাটি থেকে আর 30 কিলোমিটার মতো দূরে আছি, মানে আজকের দিনের 5th টোল, 5 নম্বর টোল। মোটামুটি বাজে 4:30। তো সানসেট মোটামুটি হচ্ছে, সূর্যের তাপ কমে গেছে, তো সে মানে এই আলোয় পাহাড়টাকে দেখতে অসাধারণ লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। পৌঁছে গেছি আমরা গুয়াহাটি। এই হলো গুয়াহাটি সিটি এন্টার করছি। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই, আজকের ভিডিও এখানেই এন্ড করছি। এখনও পর্যন্ত হোটেল বুকিং করিনি, তো হোটেল যেটা নেবো সেটা থেকে কালকে মানে পরের ভিডিওটা ওপেন করব। তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশান আর বেল আইকন দুটোকেই অন করে দিও। আর জানি এই নর্থ ইস্ট রাইডের ফার্স্টের দিকের কয়েকটা এপিসোড একটু বোরিং হবে, বাট নেক্সট এপিসোডগুলো খুব ভালো আসবে, এটা শিওর। তো টাটা, গুড বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।